আসসালামু আলাইকুম। ইজি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমাদের রেসিপি হচ্ছে চিংড়ি শুটকির জল বড়া। শুরুতেই আমরা নিয়ে নিলাম চিংড়ি শুটকি মাছ এবং মসুর ডাল। মসুর ডালটাকে আমরা ভিজিয়ে রেখেছি প্রায় 1 ঘন্টার মতো। তো আমরা একটা চুলায় পানি বসিয়ে দিলাম। এই পানিটাকে আমরা গরম করব। মূলত এটা হচ্ছে আমরা গরম পানিতে সিদ্ধ করে ধুয়ে নেব। তো পানি গরম হয়ে গেছে, শুটকিগুলো আমরা দিয়ে দিলাম চুলায়। খুব ভালোভাবে একটু নেড়ে নিব। এরপরে আমরা এটাকে ছেঁকে নিব। এবং এই শুটকিগুলোতে বালুর পরিমাণ বেশি থাকে, তো খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। গরম পানিতে দেওয়ার পরে মাছটাকে খুব ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে, যাতে করে কোনো প্রকার বালু না থাকে। কারণ খাবারে বালু থাকলে তখন আর খাবার খাওয়া যায় না। আমরা আরও একটু গরম পানি অ্যাড করে দিলাম এবং খুব ভালোভাবে মাছটাকে এখন আমরা ধুয়ে নিয়েছি। এই জল বড়াটি বানানোর জন্য আমার কিছু উপকরণ দরকার। সেটা হলো কিছু গোটা জিরে, পেঁয়াজ কুচি, আদা কুচি এবং এলাচি, লবঙ্গ। এর মধ্যে থেকে কিছু মশলা আমরা ব্লেন্ড করে নিব। আমরা দিয়ে দিলাম ব্লেন্ডারে। তো আমরা এখানে নিয়ে নিলাম শুটকি চিংড়ি, যেটা একবারে ধোয়া রয়েছে, আর সাথে আছে আমাদের ভেজানো মসুর ডাল। এই মসুর ডালটাকেও আমরা আর চিংড়ি মাছটাকে একসাথে ব্লেন্ড করে নেব। তো অলরেডি আমাদের ব্লেন্ড করা হয়ে গেছে। আমরা এখন এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। অ্যাড করে আমরা বড়া ভেজে নেব শুরুতে। তো আমরা দিয়ে দিলাম কাঁচামরিচ, হলুদ গুঁড়ো, এটা যে আমরা পেস্ট করেছিলাম সেই পেস্ট মশলাটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম লবণ। এটা স্বাদ মতো দিতে হবে। এখন আমরা এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিব। এটা মাখিয়ে নেওয়ার পর আমরা চুলায় একটা প্যান বসিয়ে দেব এবং বড়াগুলোকে ভেজে নেব। চিংড়ি শুটকিতে কিন্তু প্রচুর পরিমাণে উচ্চমাত্রার প্রোটিন থাকে এবং আমরা বড়াগুলো এখন ভেজে নিচ্ছি। আপনারা চাইলে বড়াগুলো ভেজেও খেতে পারেন, আবার আমরা তো মূলত এটা জল বড়া বানাবো, যেহেতু বড়ার একটা পাশ হয়ে গেছে। তো আমরা এটাকে রান্না করব বড়াটাকে। আপনারা চাইলে এভাবেও খাওয়া যায় ভাতে, গরম ভাতের সাথে এই বড়াটা অনেক টেস্ট। তো চাইলে এটা খেতে পারেন। হয়ে গেল আমাদের বড়া। তো যেহেতু পরিমাণ একটু বেশি ছিল, আমরা আরও কিছু বড়া ভেজে নেব। আমরা তেলের মধ্যে দিয়ে দিলাম। আর বড়াটা রান্না করার জন্য আমরা আরও একটি উপকরণ নিয়েছি, সেটা হচ্ছে আলু। আলুটাকে আমরা একটু ম্যারিনেট করে নিব। তো আলুর সাথে আমরা এখন লবণ এবং হলুদ মিক্স করে নিয়েছি। আমাদের এই বড়াগুলো হয়ে গেছে। এখন আমরা কড়াইতে দিয়ে দিলাম একটু সাদা তেল এবং এই তেলটা দিয়ে আমরা আলুগুলোকেও ভেজে নিব। আলুগুলো ভেজে নিলে আলুটা অনেক মোলায়েম হয়, খেতে অনেক টেস্ট হয়। তো আলুর ক্ষেত্রে আমি সবসময় একটা কথা বলি, সেটা হচ্ছে এটা না চাইলে ভাজার দরকার নেই, কাঁচা আলু দিয়েও রান্নাটা করা যাবে। তো শুরুতেই দিয়ে দিলাম 2টি শুকনো মরিচ, কিছু গোটা জিরা, তেজপাতা। গোটা জিরাটাকে আমরা একটু ভেজে নিব। দিয়ে দিলাম এলাচি আর এক টুকরো দারচিনি। এখন আমরা সেই পেস্ট করা মশলাটাকে দিলাম। এই পেস্ট করা মশলাটা আমি বলে দিই, এটার মধ্যে লবঙ্গ রয়েছে, এলাচি রয়েছে, পেঁয়াজ রয়েছে, আদা কুচি রয়েছে, রসুন রয়েছে। সবগুলোর যে পেস্টটা বানিয়েছি, সেই পেস্টটাকে আমরা এখন খুব ভালোভাবে কষিয়ে নিব। যে মশলার একটা গন্ধ থাকে, সেটা যেন আর না থাকে। তো এর মধ্যে আমরা অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম আমরা
ধনিয়ার গুঁড়ো। ধনিয়ার গুঁড়োটা মূলত তরকারি রান্না একটা অন্যরকম স্বাদ আনে, আর এটা আসলে সব রান্নার সাথেই যায়। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন আমরা মশলাটাকে একটু ভালো করে জাল করে নিব। মশলাটার দিকে খেয়াল রাখতে হবে যেন ভালোভাবে কষে। আমরা কষানো মশলার মধ্যে অল্প একটু পানি দিয়ে দিলাম। এখন আমরা এটাকে খুব ভালোভাবে নেড়ে দেব। এখন আমরা ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু দিয়ে এখন আমরা এই মশলাটাকে কষিয়ে নিব। মূলত আপনারা যারা মাংস রান্না করেন, মাংস রান্না যেভাবে আমরা করি মূলত এই রান্নাটা এভাবেই করা যায়, একদম সেই প্রসেসই করলেই হয়। দেখেন কালারটা অনেক সুন্দর একটা কালার আসছে। আমরা এখন এটাকে ঢেকে দিব। আলুটা মোটামুটি আমাদের সিদ্ধ হয়ে আসছে। তো আমরা এটাকে এখন একটু নেড়ে দেব। নেড়ে আমরা এটার মধ্যে পানি অ্যাড করব। এই পানিটা আপনারা পরিমাণ মতো দেবেন। জল বড়ায় পানির দরকার, তবে সেটা বুঝে দিতে হবে, খুব বেশি পানিও দেওয়া যাবে না। পুরোপুরি সিদ্ধ হতে যতটুকু পানি দরকার ততটুকু পানি আমরা দিয়েছি। তো আমরা এখন বড়াগুলোকে ছেড়ে দিচ্ছি ঝোলের মধ্যে। এখন বড়াটাকে খুব বেশি নাড়া যাবে না, সুন্দর করে বসিয়ে দিতে হবে। খুব বেশি নাড়া দিলে বড়াগুলো কিন্তু ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, তো সেই দিকটা খেয়াল রাখতে হবে। আমরা বড়াগুলো দিয়ে দিয়েছি, এখন আমরা ঢেকে দিব। আমাদের অলমোস্ট রান্না কমপ্লিট। আমরা এখন একটু নেড়ে দিব। আমরা এই রান্নার মধ্যে একটু ভাজা জিরা অ্যাড করব। কেউ চাইলে গরম মশলার গুঁড়ো থাকলে অ্যাড করতে পারেন। তো আমরা শুধু ভাজা জিরার গুঁড়োটাই অ্যাড করে দিচ্ছি। এরপরে আমরা নামিয়ে নেব আমাদের চিংড়ি শুটকির জল বড়া। দেখেন খুব সুন্দর একটা কালার আসছে। আমরা এখন নামিয়ে নিচ্ছি আমাদের জল বড়া। দেখেন আমরা পরিবেশন করলাম আমাদের জল বড়া। এটা বাসায় করবেন আপনারা, খাবেন এবং কমেন্টস করে জানাবেন যে এটা কেমন ছিল খেতে। ধন্যবাদ সকলকে।